এই গানের ভিতর কোম্পানি যে নাইট্রো পিস্টন ইউজ করছে এটা লাইফ সাইকেল হচ্ছে 20,000 প্লেট। আমি আবারও বলতেছি 20,000 প্লেট, যদিও আমি এই পেজে কিন্তু দেখাইতে পারি নাই, অন্যান্য পেজে কোম্পানি ক্লেম করছে। তো 20,000 প্লেট ভাই বাড়ির কাছে না, 2 থেকে 3 বছর অনায়াসে আপনাদের চলে যাবে, গানের টাকা আপনাদের উসুল হয়ে যাবে 100%। এতে কোনো মিস নাই যদি পিস্টন লিক না করে। আসসালামু আলাইকুম, ডিফাইন শুটিং বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ঈদুল আজহার শুভেচ্ছা রইল সবার প্রতি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি টপিকের উপর ভিডিও। আমার চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছেন বা যারা সাবস্ক্রাইবার না এবং শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই যারা আছেন তাদের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি। তো এখন স্ক্রিনে আপনারা যে পেজটা দেখতেছেন এটা হইতেছে মূলত আর্মর এনএক্স ক্লাসিক যে গানটা, এই গানের যে পেজটা, এই পেজটা কিন্তু আপনাদের সামনে। তো এই পেজের যে স্পেসিফিকেশন আমি একটি একটি করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি যদি বলি, 1 নম্বরে দেওয়া আছে ক্যালিপার। তো আপনারা ক্যালিপারটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 0.177 4.5 mm আর আরেকটা হচ্ছে 0.22 বা 5.5 mm। এর নিচে দেওয়া আছে হচ্ছে ম্যাক্স ভেলোসিটি, সেটা হচ্ছে আপনার 1250 fps। 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে আপনার ব্যারেল লেন্থ 420 mm। 4 নম্বরে দেওয়া আছে হচ্ছে আপনার গানের যে টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 43.5 ইঞ্চি। 5 নম্বরে দেওয়া আছে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। তো এখানে দেওয়া আছে হচ্ছে নাইট্রো স্প্রিং উইথ এক্সক্লুসিভ ডুয়েল সিল সিস্টেম। অ্যাকশনটা হচ্ছে আপনার ব্রেক ব্যারেল সিঙ্গেল শট লোডিং, অর্থাৎ আপনারা এই গানটা দিয়ে সর্বোচ্চ একটি প্লেট লোড করতে পারবেন ব্রেক করে এবং একটি প্লেট ফায়ার করতে পারবেন। 7 নম্বরে দেওয়া আছে হচ্ছে ট্রিগার। তো ট্রিগারটা হচ্ছে আপনার 2 স্টেজ ট্রিগার। আর 8 নম্বরে দেওয়া আছে স্টক। স্টক হচ্ছে আপনার হেভি ডিউটি অল ওয়েদার স্টক উইথ থাম্ব হোল অ্যান্ড রাইফেল স্টাইল ফায়ারিং পজিশন। এই গানে যে স্টকটা ব্যবহার করা হয়েছে, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ যে কোনো মৌসুমে আপনারা ব্যবহার করেন না কেন, স্টকে কোনো ধরনের কোনো সমস্যা আসার কথা না বা হবে না। তো 9 নম্বরে দেওয়া আছে হচ্ছে রেইল স্ট্যান্ডার্ড 11 mm ডাফটেল গ্রুপ অন সিলিন্ডার, অর্থাৎ আপনারা চাইলে এই গানটাতে স্কোপ ব্যবহার করতে পারবেন। এবার আসি হচ্ছে 10 নম্বরে। 10 নম্বরে আছে হচ্ছে ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইড কোম্পানি ব্যবহার করছে ফাইবার অপটিক্সের। 11 নম্বর এর কথা যদি বলি রিয়ার সাইড, তো রিয়ার সাইডেও কোম্পানি ফাইবার অপটিক্সের রিয়ার সাইড ব্যবহার করছে। এবার আসি হচ্ছে আপনার 12 নাম্বার সেফটি। তো সেফটিটা হচ্ছে আপনার ম্যানুয়াল সেফটি। তো 13 নম্বরে হচ্ছে গানের সর্বোচ্চ ওয়েট। গানের সর্বোচ্চ ওয়েট হচ্ছে আপনার 3 কেজি 300 গ্রাম। তো 14 নম্বরে বলা আছে বোনাস। বোনাস বলতে কি বোঝায়? বোনাস বলতে এটা বোঝায় যে আপনারা এই ইয়ার গানটা কিনলে অতিরিক্ত ফ্রিতে কি পাবেন। তো কোম্পানি এখানে ক্লেম করতেছে স্পিয়ার নাইট্রো স্প্রিং ইনক্লুডেড উইথ এভরি ইয়ার রাইফেল। তো এখন এই গানটার কিছু সুবিধা এবং অসুবিধা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন গানটা আপনাদের জন্য পারফেক্ট কিনা। তো সর্বপ্রথম আমি সুবিধা দিয়ে শুরু করতেছি। তো 1 নম্বর যে সুবিধা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এই গানের ভিতর কোম্পানি যে নাইট্রো পিস্টন ইউজ করছে এটা লাইফ সাইকেল হচ্ছে 20,000 প্লেট। আমি আবারও বলতেছি 20,000 প্লেট, যদিও আমি এই পেজে কিন্তু দেখাইতে পারি নাই, অন্যান্য পেজে কোম্পানি ক্লেম করছে। তো 20,000 প্লেট ভাই বাড়ির কাছে না, 2 থেকে 3 বছর অনায়াসে আপনাদের চলে যাবে, গানের টাকা আপনাদের উসুল হয়ে যাবে 100%। এতে কোনো মিস নাই যদি পিস্টন লিক না করে। 2 নম্বর যে বিষয়টা বলবো আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে কোম্পানি গানটাকে দুইটা ভেরিয়েন্টে আনছে, 0.177 এবং 0.22। 3 নম্বর যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এটার যে ভেলোসিটি বা এফপিএস সেটা হচ্ছে 1250 fps। তো 4 নম্বর যে বিষয়টা আমি বলবো, সিনিয়র ভাই যারা আছেন আপনারা জানেন যে 0.22 একটা ইয়ার গানের ওজন মিনিমাম কিন্তু 3.5 কেজি থেকে 4 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই ক্ষেত্রে এই যে আর্মর এনএক্স ক্লাসিক এই গানটার ওয়েট মাত্র 3 কেজি 300 থেকে 3 কেজি 400 গ্রাম, অন্যান্য পেজে তারা বলতেছে। সেক্ষেত্রে আমার মনে হয় না শুটারদের প্রবলেম হওয়ার কথা, কারণ 3 কেজি 300 গ্রাম বা 400 গ্রাম এটা কোনো ওজনে পড়ে না। শুটাররা অনায়াসে শুটিং প্র্যাকটিস করতে পারবে বা আপনারা শুটিং প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 5 নম্বরে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আরও বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ইন ফিউচারে ভবিষ্যতে যদি আপনাদের এই গানের নাইট্রো পিস্টনটা নষ্ট হয়ে যায়, আপনারা এই গানটাকে অনায়াসে স্প্রিং পিস্টনে কনভার্ট করতে পারবেন। আর এই জন্যই কোম্পানি এই বিষয়টা মাথায় রেখে, কাস্টমারদের কথা মাথায় রেখে কোম্পানি
প্রতিটা গানের সাথে একটি করে স্প্রিং ফ্রি দিয়ে দিয়েছে, যেন কাস্টমার ভবিষ্যতে তাদের গানটাকে স্প্রিং পিস্টনে কনভার্ট করতে পারে, কোথাও যেন দৌড়াদৌড়ি করতে না হয়, বেগ পোয়াতে না হয়। তো এখন এই গানটার কিছু খারাপ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে, এক নম্বরে যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে কোম্পানি এই গানে যে ব্যারেল দিছে তারা মাত্র 420 mm এর ব্যারেল দিছে তারা। সিনিয়র বড় ভাই আপনারা যারা আছেন আপনারা জানেন যে গানের ব্যারেল যত লম্বা হবে, যত দীর্ঘ হবে, গানের অ্যাকুরেসি তত ভালো হবে, শুটিং প্র্যাকটিস করে মজা পাওয়া যাবে। দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে কোম্পানি এই গানের ব্যারেলে ফ্রন্ট সাইডে এবং রিয়ার সাইডে দুই জায়গাতেই আপনার অপটিক্স ফাইবারের ফ্রন্ট সাইড এবং রিয়ার সাইড ব্যবহার করছে। তো রিয়ার সাইডে অপটিক্স ফাইবারের রিয়ার সাইড ব্যবহার করছে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। তো এই ক্ষেত্রেও আমি বলবো আরমোর কোম্পানি চাইলে কিন্তু রিয়ার সাইডটা আয়রন অথবা মেটালের দিতে পারতো এই গানটাতে তারা। 3 নম্বরে কোম্পানি এই গানের যে সেফটি লক তারা ম্যানুয়াল দিছে। তো আপনারা সবাই জানেন, অবগত আছেন অটোমেটিক এবং ম্যানুয়াল সেফটি লকের মধ্যে পার্থক্য কী। এই ছিল গানের সম্পূর্ণ ভালো দিক এবং খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আদারওয়াইজ বাকি সব কিছু ঠিকঠাক আছে, আপনারা চাইলে গানটা নিতে পারেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই নিরাপদে থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।